অনেকে পবিত্র মিলাদ শরীফ ওনার মধ্যে তাআল্লুস শরীফ আরবিতে না পাঠ করে বাংলায় পাঠ করে থাকে, ঠিক সঠিক হবে। এখন বাংলায় পাঠ করলে করতে পারে, ফজিলতটা তো কম পাবে। যদি আরবিতে পাঠ করে ফজিলত পাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাংলায় লিখতে পারে, এটা বাংলায় লিখলে ওই ফজিলতটা পাবে না, আরবিতে লিখলে প্রতি অক্ষরে আলাদা একটা সওয়াব পাবে। দেখুন মিলাদ শরীফ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার তার সীমারের বিষয়টা উল্লেখ করা। এখন সেটা আরবিতে করতে পারলে অবশ্যই আফজল উত্তম। আরবিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাবিবুল আরবা, তিন কারণে আরবিকে মহব্বত করো। লিআন্নী আরবিয়্যুন, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওয়াল কোরআন আরবিয়ান, কোরআন শরীফ আরবি ভাষায়, লিসান আহলিল জান্নাত, পরকালের ভাষা হচ্ছে আরবি। এখন আরবিকে মহব্বত করে, সেই মহব্বতের আরবিতে পাঠ করলে তো ফজিলত বেশি পাবে। বাংলায় পাঠ করতে পারে, যখন আরবি পড়তে না পারে, তবে আরবি তো তার শিখে নেওয়া উচিত। এখন তো সারা দুনিয়ার ভাষাটা আরবিতে হওয়া উচিত ছিল, কিন্তু এখন তো আরবিতে হয় নাই, এলাকা ভিত্তিক ভাষা পরিবর্তন হয়ে গেছে। কাজে যদি কেউ না পারে, কিন্তু তবে তা অবশ্যই তাকে আরবিটা শিখে নিতে হবে। যেমন নামাজ, যদি সূরা কেরাত কেউ না পারে, নূতন নামাজ পড়ে, শুধু সুবহানাল্লাহ বলে ওঠা বসা করলে তার আপাতত হয়ে যাবে, কিন্তু পরে তাকে এটা শিখে নিতে হবে। তার জন্য দোয়া কুনুত শরীফ যদি কেউ না পারে, সেখানে সূরা ইখলাস শরীফ পাঠ করলে তার আপাতত হয়ে যাবে, এটা শিখে নিতে হবে। ঠিক এরকম আপাতত কেউ না পারে বাংলায় পাঠ করতে, অবশ্যই তাকে এটা শিখে নিতে হবে, কিন্তু খুব বড় কিছু না, তাআল্লুস শরীফটা তো অনেক বড় না। আর সূরা কেরাত শরীফটা পাঠ করে নামাজ কাল তো নিশ্চয় সবাই পড়ে, তাহলে সেখানে ওইটাই পাঠ করবে, অন্য আলাদা পাঠ করার কোনো ইয়ে নাই। ঠিক আছে, যদি মিলাদ শরীফে যে যা বলা হয়েছে এগুলো যদি না পড়তে পারে, তাহলে সে নামাজ কালের মধ্যে যে কালাম শরীফ পাঠ করে সেটা পাঠ করলে চলবে। আর তাআল্লুস শরীফটা আরবিতে পড়াই উচিত।